আজকে আবার আমি দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাকে দেখতে পেয়েছি মাসি আর মা দাঁড়াতে। আজকে 15-20 দিন আগে আমার পাড়াতলের ভাগনা আমাদের ঘরে নিমন্ত্রণ করেছিল। পাড়াতলের ভাগনা বলতে আমার মাসুতো দিদি, তার মেয়ের অন্নপ্রাশনে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি, ভাই যাচ্ছে আর মমতা যাচ্ছে। দেখতে পেয়েছি এখন আমরা পাড়াতলে চলে এসেছি। আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে ভাগনার বাড়ি। আর সেই ভাগনার মেয়ের আজকে অন্নপ্রাশন। সেই অন্নপ্রাশনে আমরা চলে এসেছি। আর বাড়ির নাচটাতেই দেখছি বিরাট বড় একটা বেলুনের গেট। আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকে দেখছি একটা বড় সিংহাসনও করেছে। এখানে লেখা আছে নাতনির নামটা। নাতনির নাম হচ্ছে অহনা। যে সময় গেছি সেই সময় নাতনির অন্নপ্রাশন হয়ে গেছে, কারণ অনেক লোকজন এসেছিল। খুব তাড়াতাড়ি করে অন্নপ্রাশনটা হয়ে গেছে, কারণ এই সময় খুব গরম পড়েছে। সেই কারণের জন্য এই হচ্ছে আমাদের নাতনি, এরই অন্নপ্রাশন হচ্ছিল। সে অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল, তখন কোলে নিতে পারিনি। আর একটু কোলে আদর করে নেওয়ার পর আমরা গুটি গুটি পায়ে প্যান্ডেলের দিকে প্রবেশ করলাম। কারণ প্যান্ডেলে প্রবেশ করার সাথে সাথেই দেখছি প্যান্ডেল অলরেডি ফাঁকা এখনো হয়নি, তাই কয়েকটা ফাঁকা সিট হয়ে যাওয়ার পর আমরা ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। আর আমরা যে সময় নাতনির বাড়ি এসেছিলাম অন্নপ্রাশনের জন্য, সেই সময় প্রচন্ড লেট হয়ে গেছিল, কারণ আমাদের দোকান ছিল ভাইয়ের দোকান বন্ধ করে আসার পর রেডি হয়েছি। তারপর আমরা প্রচন্ড খিদে পেয়ে গেছিল, দুজনে একসাথে বসলাম। এদিকে দেখতে পেয়েছি খাওয়া দাওয়া আমরা অলরেডি শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শুরু করার পর একটুখানি হালকা করে ড্যান্স দিয়ে আজকের মিনি ব্লগটা শেষ করলাম।